যুবরাজ ও রাজরানী এসে উপস্থিত হয়েছেন পুরোহিত মশাই। এখানে বসো দুজনেই। এবার মহাযজ্ঞের শুভ সূচনা হবে। বসো। এই রাজতরবারির আরাধনা দিয়ে এই যজ্ঞের সূচনা হবে। এই তরবারি দিয়ে হাত কেটে যুবরাজের কপালে তিলক পরিয়ে দিতে হবে তোমাকে। তারপর বাকি আচার অনুষ্ঠান। যথাজ্ঞা। এবার যজ্ঞে ঘৃতাহুতি দাও। এই আবদামির একখানা সীমা থাকা চাই, অসহ্য একেবারে। শালাবাবু, এই তো পেয়েছো আংটিখানা। এই হলো রাজরানীর আংটি আর সাজিয়ে লেখা নিমন্ত্রণ পত্র। বংশী ঠাকুর, তরুণ, আজ যেন কোনো ভুল না হয়। রাজ সিংহাসন থেকে টেনে হিচড়ে ফেলে দিতে হবে রামকান্তকে, বুঝেছেন? হয়ে যাবে ছোট কুমার। যুদ্ধের দমামা বেজে গেছে শালাবাবু, কিন্তু কেউ জানতেই পারবে না রামকান্ত আর যুবরাজ থেকে মহারাজা হতে পারবে না। সিংহাসন তুমি আজকে হারাবে রামকান্ত, আর তার সঙ্গে রাজরানীর সাথে তোমার মধুর সম্পর্ক শেষ হয়ে যাবে। শেষ। তোমায় আর তোমার ওই বীরাঙ্গনা বউকে আমি আজ ভেঙে চুড়ে শেষ করে দেবো রামকান্ত। তোমাদের সব ভালো রাজ শেষ রজনী। পুটি, ও পুটি, ওই আলতা বউরে তো কোথাও খুঁজে পেলুম নে। তবে জানিস তো, চারিদিকে সাজু সাজু রব। রাজা যে আজ সিংহাসনে বসছেন। এ কি কথা কইছ কেন্টি দিদি? তাহলে ওই আলতা বউ এত বড় মিছে কথা কইল? জানি না বাপু, তবে এসে যখন পড়েছি উৎসবখানা তো দেখবই। জীবনে তো আর এসব দেখতে পাবো না। হ্যাঁ রে, কি বলিস? কি যে বলো না তুমি, তা কখনো হয়? রাজরানী যদি জানতে পারে যে আমি এসেছি, সে ঠিক আমাকে ভেতরে নিয়ে যাবে। তার তো মন কানেই অন্যরকম। নিজের কথা বাবা নেই, সতীন রে নিয়ে পীড়িত। তবে কান্ত দাদা যখন সুস্থ আছেন, আর চিন্তার কোনো কারণ নেই। আমি এখানেই রইলুম। তুমি যাও, যাও ওকে দেখে এসো। মরণ। বলছি, এখানে কি কলাবতী দেবী আছেন? আগে
হ্যাঁ ঠাকুর। কিছু দরকার আছে? আমি নাটোরের রাজমন্দিরের পুরোহিত। রাজরানী নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন আপনাদের রাজ্যাভিষেকে যাওয়ার জন্য। সেখানে হরিদাস কীর্তনিয়ার দলও আসছে, আর সেই দলের সঙ্গে যদি কলাবতী দেবীও কৃষ্ণ নাম করেন। আসলে বকুল গ্রামে কলাবতী দেবীর কণ্ঠে কৃষ্ণনাম শুনে রাজরানী মুগ্ধ হয়েছেন। আরে রাজা রামকান্ত মৈত্রের অনুরোধ যাতে ওনার রাজ্যাভিষেকের সময় কৃষ্ণনাম হবে। ও মা, কি সৌভাগ্য! যাক, ঠোকপালা প্রথমেই গিলে নিয়েছে। রাজরানী অপেক্ষায় আছেন আপনার উত্তরের জন্য। আপনি রাজরানীনে গিয়ে বলে দিন, আমি নিশ্চয়ই আসবো। আচ্ছা, আমি জানিয়ে দিচ্ছি। কি খেন্তি দিদি, কইছিলাম না রাজরানীর মনকে নেই অন্যরকম। কি জানি বাপু, পেটে পেটে কি আছে। তবে রাজসভায় যখন ঢুকেছি, অভিষেক তো দেখেই যাব। ওরে মুখপুরি, আজকে তুই ওই রাজার পাশে থাকতিস, তোর দোষই তো হলো নে। বড় রাধারানী হয়েছিস না, গান কর, মন খুলে গান কর। আজ আমি গাইবই, মন খুলে গাইব। এই যে পঞ্চপ্রদীপ আপনারা দেখছেন, এই পঞ্চপ্রদীপ হলো 5টি গুণের প্রতীক: ধর্ম, করুণা, সত্য, ন্যায় এবং শক্তি। একজন সফল শাসকের এই 5টি গুণ থাকা অত্যন্ত আবশ্যক। তাই রীতি অনুযায়ী রামকান্ত এবং রাজরানী দুজনে মিলিতভাবে এই 5টি প্রদীপ জ্বালাবে, কারণ রাজার অর্ধাঙ্গিনী হলো রানী। দায়িত্ব দুজনেরই সমান সমান। একদমই ঠিক। আমাদের মা ভবানী যে কোনো অংশে কম না, সেটা তিনি বারবার আমাদের সামনে প্রমাণ করেও দেখিয়েছেন।